আচ্ছা তুই একটা কথা বলতো, তুই 1 বছর আগে একটা জামা বানিয়েছিস, এরপর আর দোকানের মধ্যে আইছিস জামা বানানোর জন্য। আচ্ছা একটা জামা মানুষ কতদিন পরে, এই যে ঘাম হয়, ঘামের মধ্যে কি তোর জামা নষ্ট হয় না? এই জামা আবার পরতেছিস, এই যে তুই আইছিস নিশ্চয়ই জামা বানানোর জন্য আসিস, তুই এখানে গেজানোর জন্য আসিস। রোজিনা, তুমি ওয়ার্ডরোবের ভিতর কি করছো? ওই যে মিয়া ভাইয়ের যে শার্ট পিসটা ছিল সেটা খুঁজতেছিলাম, এই যে পাই গেছি। তুমি মিয়া ভাইয়ের শার্ট পিস খোঁজো? বিষয়টা কি কত? তুমি মিয়া ভাইয়ের শার্ট পিস দিয়ে কি করবা? শার্ট পিস দিয়ে কি করে ভাবি তুমি জানো না? শার্ট পিস দিয়ে শার্ট বানায় গায়ে দেয়। আর হ্যাঁ শোনো, আমি এই শার্ট পিসটা মন্তজের গিফট করব। দেখো না মন্তজ বেচারা কত মাস ধরে শুধু একটা শার্টই গায়ে দেয়, আমার নরে দেখলে খুব মায়া লাগে। বুঝতে পারতেছি, কিন্তু তোমার ভাই যদি জানতে পারে তখন কি হইব তুমি বুঝতে পারতেছো একবার? বুঝবো না কেন ভাবি, আমি কি খুকি? পরে কি হবে সেটা ভাইবা তো এখন লাভ নাই, তাই না? আর যদি কিছু হয় তাহলে তুমি সামাল দিও। আমি এসব পারম না। তোমার ভাই কি করে তুমি দেখো না? আরে তুমি পারবা পারবা। আচ্ছা আমি এখন যাই, হ্যাঁ আমার তারা আছে। আরে কি করছিস তুই? এই কাস্টমার তোর প্রবর মতো, তুই তাদের আদর করবি, যত্ন করবি, চা পানি খাওয়াবি, আর তুই আমার দূর দূর করে তারা দিচ্ছিস, ঘটনাটা এই দরকার নেই রে ভাই। আচ্ছা তুই একটা কথা বলতো, তুই 1 বছর আগে একটা জামা বানিয়েছিস, এরপর আর দোকানের মধ্যে আইছিস জামা বানানোর জন্য। আচ্ছা একটা জামা মানুষ কতদিন পরে, এই যে ঘাম হয়, ঘামের মধ্যে কি তোর জামা নষ্ট হয় না? এই জামা আবার পরতেছিস, এই যে তুই আইছিস নিশ্চয়ই জামা বানানোর জন্য আসিস, তুই এখানে গেজানোর জন্য আসিস। তোর কথা রেস্ট আনলে এই ঘটনা দেখতেছি ঠিকই আছে, যেটা আমি শুনেছি না সব খাপে খাপে মিলে যাচ্ছে। তুই কি শুনেছিস আর কি খাপে খাপে লেগে যাচ্ছে, মিলে যাচ্ছে কত দেখি? কি শুনেছি বুঝতে পারিনি, যাহা রটে তাহা কিছুটা বটে। আমি যেটা শুনেছি মানে আমার কথা না, এটা গ্রামের কথা। গ্রামের মানুষ বলতিছে তুই মেয়েদের কাপড় বানাস যে হাফ দামে বানাই দিস, যে কারণে তো তোর দোকানে আসিনি। দেখ মন্তাজ, মন মেজাজ খুব খারাপ আছে, তোর সাথে এ ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না। আমি কি গ্রামের মধ্যে বাস করি সেটা নিয়ে তো আমি টেনশনের মধ্যে আছি। একজন সেলাই শিল্পীর মর্যাদা যেখানে দিতে পারি না, জানা জানা পরে তোর সাথে এই ব্যাপারে কথা হবনি, যা। আরে ভাই কেমন আছেন? আরে ভাই বসেন বসেন বসেন। আরে কি বসবো, হ্যাঁ তোমার দোকানে আসতে ইচ্ছে করে না, বসার পরিবেশ থাকলি তো বসবো। না ভাই, হয়েছে কি এই গ্রামের মধ্যে দর্জির দোকান তো একটা, তাই বসার জন্য সুন্দর পরিবেশ করতে পারি না, আর মানুষজন আসে গেছি হয়, আমি বুঝতে পারছি। জানা জানা ভাই ওই আপনার কি লোকজন লাগবে নাকি? ব্যবসা কিরম চলতেছে? মানে আমার কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। হ্যাঁ ভালো চলতেছে না ভাই, জানা। ভাই একটা ফোন আসিছে। জি হ্যাঁ আমি এখন আসি উঠতেছি। হ্যাঁ ঠিক আছে, জলদি যা। জি ভাই বসে। আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না ফজলু, এই মন্তাজ কি করে তোমার বন্ধু হয়? হ্যাঁ তুমি হলো সেলাই শিল্পী, ওই যে মাইয়াদের যেন কি কয়, এই সেলাই দিদিমণি, তুমি হলো সেলাই দাদামণি। তোমার দোকানে আসতে তো মন চায়, কিন্তু এসব কারণে আসতে পারি না, বুঝতে পারিস? ও ভাই, মন্তাজ আবার আপনার কি করেছে ভাই? আরে কি করেনি সে, আমার ছোট বোনের সাথে রাস্তাঘাটে কথা বলে। হয়েছে কি ভাই, কাজের সময় তো বুঝতে পারিনি ঠিক মতো, বুঝতে পারি। চাটা খাবেন নাকি? গেলে কোনটা জিনের মতো চলে গেলে। যাকে বাবা, মানুষ থাকলে অসুবিধা, এত কাজের প্রেশার রে বাবা। ওহ মনটা যায় সেই ভেজাল করে দিচ্ছে।